এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আপনি চাইলে বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ভেরিফাই করতে পারেন। এটা পসিবল, ইম্পসিবল কিছু না। আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই আমার কাছে এনআইডি কার্ড নেই, আমি এখনও ভোটার হয় নাই, আন্ডার এজ, বা বাবা মা আমাকে আইডি কার্ড দিচ্ছে না বা পাসপোর্ট দিচ্ছে না, কীভাবে ভেরিফাই করব? সো এই সকল ক্ষেত্রে আপনি চাইলে ইমার্জেন্সি পারপাস কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করে সেটা কেওয়াইসি ভেরিফাই করতে পারেন। যদিও আমি বলবো যে না করার জন্য, যদি একেবারেই আপনি কোনো প্রকার ডকুমেন্ট ম্যানেজ করতে না পারেন বা আপনি আন্ডার এজ থাকেন, আপনার কাছে অপশন নেই, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই ওয়েটা অ্যাপ্লাই করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। বাট যদি আপনার কাছে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট থাকে, তাহলে স্ট্রংলি বলবো ওইটা অবশ্যই ব্যবহার করে তারপর কেওয়াইসি করতে যাবেন ফিউচারে লং টাইম অ্যাকাউন্টে ব্যবহার করার জন্য। আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। আপনি যদি ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় RI রবিন রেফার কোডটি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি $100 ট্রেডিং ফি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। পাশাপাশি কোনো মেজর ইস্যু হলে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। বাট যেটা আমাদের মেইন পারপাস সেটা হচ্ছে ডকুমেন্টস ছাড়া কীভাবে করবো। লোক আমি বিষয়টাকে এক্সপ্লেন করি, তারপর আমরা প্র্যাকটিক্যাল কাজটা দেখি, তাহলে বেটার হবে। এটার মূল বিষয় হচ্ছে আমরা যখন ব্যালেন্সে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পর যখন কেওয়াইসি সাবমিট করতে যাই, সেখানে বেশ করে অপশন থাকে। এর মধ্যে একটা অপশন হচ্ছে টেম্পোরারি আইডি কার্ড। সো টেম্পোরারি আইডি কার্ডটা চুজ করার পর ওখানে কিন্তু আমাদের কোনো প্রকার ডকুমেন্টের ছবি বা পিকচার আপলোড করতে হয় না। কী করতে হয়? শুধু নাম, ডেট অফ বার্থ, আইডি কার্ডের নাম্বার, এই 3টা বিষয় দেওয়ার পর নেক্সটে গেলেই বলে ফেস ভেরিফাই করার জন্য। তো সেখানে আমরা ফেস ভেরিফাই করে কিন্তু বাকি কাজটা কমপ্লিট করতে পারি। যখন আপনি এভাবে কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন, আপনি ইজিলি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা হবে না। আর সেখানে অবশ্যই আপনাকে ফ্যাক ইনফরমেশন দিতে হবে, বাট ওই ইনফরমেশনগুলো আপনি কীভাবে সাবমিট করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সেখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর রয়েছে। আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করবো, অথবা আপনি চাইলে সরাসরি ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, নো প্রবলেম। দুইটাই সেম প্রসেস বা দুইটাই সেম বিষয়। সো আমি এখানে এসে বাইন্যান্স যে অ্যাপসটি আছে এটা ডাউনলোড করবো সরাসরি। বাইন্যান্সে কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমাদেরকে অ্যাপসে আসতে হবে, তাই সরাসরি অ্যাপস ডাউনলোড করছি। বাট আপনি কম্পিউটার বা কোনো ডিভাইসে হলে অবশ্যই ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে তারপর অ্যাকাউন্টটা করতে যাবেন। যদি সামহাও আমার রেফার কোডটা মিস করে ফেলেন, তাহলে কিন্তু আজ এই বিষয়গুলো বললাম এগুলো পাবেন না। আপনার ভিডিও দেখা কমপ্লিট করার পর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসবেন, RI রবিন, যেটা মেইন চ্যানেল আমার। এখানে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে ভিডিও সেকশন চলে আসবেন। এখানে বাইন্যান্সের উপর একটা ফুল কোর্স আমার রয়েছে। তারপর বাইন্যান্সের লোন নিয়ে কীভাবে ট্রেড করতে হয় এটার উপর ভিডিও রয়েছে। যে বিষয়গুলো দেখে আপনি বাইন্যান্সে মোটামুটি এক্সপার্ট হয়ে যেতে পারবেন। এবং টপ 5 বেস্ট নিরাপদ এক্সচেঞ্জের উপর ভিডিও রয়েছে। শুধুমাত্র একটা এক্সচেঞ্জে ব্যবহার করে আপনি সব ধরনের অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন না। যদি ফ্রিতে ইনকাম করতে চান বা ইনকাম বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই মাল্টিপল এক্সচেঞ্জ আপনাকে ব্যবহার করতে হবে। এবং বাইন্যান্স ফুল কোর্সে 2টা পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এখান থেকে শেখার অনেক কিছু পেয়ে যাবেন। সো আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি। এখানে দুইটাই মেসেজ দেবে, আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম এ ক্রিপ্টো প্রো। সো আপনি যেহেতু নতুন, আই এম নিউ ইন ক্রিপ্টো দিচ্ছি আমি। অ্যাকাউন্ট ক্রিয়েটের এই অংশটুকু অবশ্যই প্রপারলি দেখবেন, এখানে কোথাও মিস্টেক করবেন না। আপনাকে বলছে একটা মেল দেওয়ার জন্য, এখানে সুন্দরভাবে একটা মেল টাইপ করে দিতে হবে। মেলটা সুন্দরভাবে টাইপ করার পর এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করবেন। আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। কোডটা অবশ্যই দেখে চেক করে ভালোভাবে এখানে কোডটা টাইপ করে দিতে হবে। যেহেতু আমার মেলটা কম্পিউটার রয়েছে, আমি জাস্ট কোডটা দেখে টাইপ করে দিচ্ছি। কোডটা দেওয়ার পরপরই আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে বলবো পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। এখানে লেখা আছে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা আপার কেস লেটার থাকতে হবে, মানে বড় হাতে ছোট হাতে যে বিষয়গুলো আছে এখানে বড় হাতের একটা লেটার থাকতে হবে মাস্ট। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আমি। তো আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে প্রত্যেকটা পাশেই। তো এখন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখান থেকে। সেখানে বলছে ওয়েলকাম অন বোর্ড, ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার। দেন আমাকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর আপনাকে রেফার কোডটা এখানে টাইপ করে দিতে হবে। রেফার কোডটি হচ্ছে RIROPIN রবিন, জাস্ট লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লিঙ্কড হয়ে গেছে আমার রেফার কোডের সাথে এবং নেক্সট অপশনটা অটোমেটিক চলে আসছে। বাট আপনি যদি ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক ক্লিক করে সরাসরি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনাকে রেফার কোডটা বসাতে হবে না, এটা অটোমেটিকভাবে বসে যাবে। বাট ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই রেফার কোডটা বসিয়ে তারপর অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। তো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে আছি, তাই অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। আপনি ভিন্ন দেশে থাকলে আপনার ওই কান্ট্রিটা এখানে শো করবে। এখন যদি আপনি বাংলাদেশের ইনফরমেশন দিয়ে আপনি কেওয়াইসি ভেরিফাই করেন, তাহলে অবশ্যই বাংলাদেশ এখান থেকে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে দেবেন। আর যে ভিন্ন কোনো কান্ট্রির ইনফরমেশন সাবমিট করেন, সেক্ষেত্রে ওই কান্ট্রি রেখেই আপনাকে কন্ট্রিতে ক্লিক করতে হবে। সো এখানে আসার পর আপনাকে পুরাই কোশ্চেন করবে ন্যাশনালিটি। সো যেহেতু আমার বাংলাদেশের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করবো, তাই বাংলাদেশ সিলেক্ট করবো এখান থেকে। তারপর হচ্ছে ফুল নেম দিতে হবে। এখানে আমরা যে ইনফরমেশনগুলো দেবো এটা খুব সতর্কতার সহিত সাবধান দিতে হবে। যেহেতু আমাদের আইডি কার্ড
বা কোনো ডকুমেন্ট নেই, আমরা ডকুমেন্ট ছাড়া কাজ করতেছি, তো এখানে অবশ্যই ফেক ইনফরমেশন দেব বা রিয়েলও দিতে পারি, শুধু আইডি কার্ড নাম্বারটা ফেক থাকবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ইনফরমেশনগুলো নোট করে ফেলতে হবে সাথে সাথে। যদি ইন কেস কোনো কারণে প্রয়োজন পড়ে, ডেট অফ বার্থ জিজ্ঞেস করে বা ফাদার্স নাম জিজ্ঞেস করে, তখন যেন আপনি এটা ইউজ করতে পারেন বা দিতে পারেন, ঠিক আছে? তাই যেটাই লিখবেন সাথে সাথে খাতায় নোট করে ফেলবেন। তো প্রথম হচ্ছে লিগ্যাল নেম। লিগ্যাল নেমের মধ্যে আমরা ফুল নেমে আমার যে নামটা আছে সেটা টাইপ করে দিয়েছি, আপনি আপনার নামটা টাইপ করে দেবেন। যদি পসিবল হয় আপনার বাবা মা আইডি কার্ড দিয়ে করার, তাহলে ওদের ইনফরমেশন নিয়ে ওদের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন, ওদের ফেস ভেরিফাই করেন। যদি পসিবল নাই হয় তাহলে এই ওয়েটা শুধু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সো নাম টাইপ করার পর ফাদার্স নেম, এখানে অবশ্যই আপনার বাবার নাম দেবেন। জাস্ট আপনার বাবার নামটা সুন্দরভাবে টাইপ করে দেবেন এবং যে স্পেলিং লিখবেন ওইটা কপি করে মাস্ট বি আপনার একটা নোটপ্যাডে লিখে রাখবেন। যদি ইনকেস প্রয়োজন পড়ে তাহলে যেন ব্যবহার করতে পারেন, যদি ওটা লাগবে না। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে এমন একটা ডেট অফ বার্থ দেবেন যেটা ইউজ করলে 18 বছর পূর্ণ হয়, যেন 18+ হয়ে থাকে। 18 বছর 9 মাস হতে পারে, 10 মাস হতে পারে, বা 19 বছর 1 মাস হতে পারে। সো 19-এর আশপাশে যে এইজটা আছে এরকম কোনো একটা ডেট অফ বার্থ আপনি এখানে দিবেন। আমারটাই কপি করতে হবে, বিষয়টা এরকম না। যেহেতু আমি এখানে ফ্যাক ইনফরমেশন দিচ্ছি, জাস্ট ডেট অফ বার্থটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি পলিটিক্যালি এক্সপোজড পার্সন নাকি, মানে আপনি রাজনৈতিকভাবে যুক্ত আছেন কিনা কোথাও। সো আমি ওইরকম কোনো পার্সন না, নো আই এম নট এ ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে প্রপারলি দেখেন। আমরা আমাদের বাংলাদেশের জন্য দেখতে পাচ্ছেন উপরে এটা তার সাজেস্ট করছে আমাদেরকে এবং রিকমেন্ড করছে এটা ইউজ করার জন্য। এটার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার আইডি কার্ডে পিকচার দিতে হবে না। তো প্রথমটা রেখে আমি কাজটা কন্টিনিউ করব। এখানে বলছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়ার জন্য। সো আমি জাস্ট একটা র্যান্ডম নাম্বার টাইপ করতেছি, আই ডোন্ট নো। আচ্ছা, ইনভ্যালিড নাম্বার বলতেছে, নাম্বার আমি বেশি হয়ে গেছে, ইয়া ঠিক আছে। দেন কন্টিনিউ ক্লিক করব। এখন দেখেন চলে আসছে লাইভনেস চেক, মানে ফেস ভেরিফাই করবে শুধুমাত্র। এখানে কন্টিনিউ ক্লিক করে আমাদেরকে ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। আপনাকে কোনো প্রকার ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে না। দেখাচ্ছি, জাস্ট কন্টিনিউ ক্লিক করার পর বলতেছে অ্যালো করার জন্য। অ্যালো করার সাথে সাথে আমাদের ক্যামেরা চালু হয়ে যাবে। আবার কন্টিনিউ ক্লিক করছি, সি আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে। এখন যদি আপনার এজ 20 থাকে, 20-এর আশপাশে ফেস থাকতে হবে। যদি এমন হয় আপনার ফেসটা বাচ্চা দেখা যাচ্ছে একেবারেই, আর বয়সের সাথে ম্যাচ করছে না, সেক্ষেত্রে হয়তো ফেল্ট মারতে পারে। আর যদি কিছুটা সামঞ্জস্য থাকে সেক্ষেত্রে অ্যাকসেপ্ট হয়ে যায়। সেটা আমি প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখেছি একজন পার্সনকে দিয়ে। সো এইভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর ইউজ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। সো আপনারা শুরু থেকে এই পর্যন্ত আশা করি প্রপারলি দেখেছেন। বাকি ভিডিও সম্পূর্ণ দেখেন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। সম্পূর্ণ বিষয় না জেনে কাজটা করতে গেলে বিপদে পড়বেন। সো আবার বলি, সামার আপ করি বিষয়টা। আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সঠিকভাবে দিতে হবে এবং অবশ্যই নোট করে রাখবেন। তারপর টেম্পোরারি আইডি কার্ডের যে ফাংশনটা আছে যেটা দেখিয়েছি, ওইটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন এবং আইডি কার্ডের নাম্বার আপনাকে র্যান্ডমলি টাইপ করতে হবে, সেটা 10 ডিজিটের আশপাশে রাখবেন। রেখে দেন কন্টিনিউ ক্লিক করলে আপনাকে বলবে ফেস ভেরিফাই করার জন্য। এখন ফেস ভেরিফাই যে বিষয়টা আছে এটা আমি রেকর্ড করে নাই, যখন আমি বিষয়টা প্র্যাকটিক্যালি ট্রাই করি তখন ভিডিও করা হয় নাই। ব্যাপার না, বিষয়টা সেমই, ফেস ভেরিফাই সব ক্ষেত্রে সেম। আপনি আইডি কার্ড দিয়ে করেন বা নাই করেন, এটা কোনো বিষয় না। সো আমি অন্য একটা ভিডিও একটা অংশ এখানে অ্যাড করে দিচ্ছি, ফেস ভেরিফাইটা কীভাবে করতে হয় সে দেখে এখন ভেরিফিকেশন কমপ্লিট করেন, বাকি বিষয়গুলো পরে দেখছি। সো লাইভনেস চেক এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কাজটা করবেন অবশ্যই আপনার চোখে কোনো প্রকার সানগ্লাস থাকা যাবে না, কোনো প্রকার ক্যাপ থাকা যাবে না এবং মাস্ক পরা থাকা যাবে না। এবং যেখানে দাঁড়াবেন অবশ্যই যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। যদি ফেস ডার্ক হয়ে থাকে তাহলে কখনই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না। এখানে যেটা হবে, এখানে একটা বৃত্ত আসবে, এটার মাঝখানে আপনার ফেসটা রাখতে হবে এবং আপনাকে নিচে একটা অ্যারো থেকে বা একটা ডল থেকে বলবে ফেসটা ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য। যেটা বলবো সেটা করতে হবে। বলতে পারে হাসার জন্য, তাহলে হাসতে হবে। যদি বলে হা করার জন্য তাহলে হা করতে হবে। যেটা বলবো এখানে সেটাই আপনাকে করতে হবে। এক এক সময় এক একটা শু করে। সো দেখা যাক এবার কি শু করছে। সো আমি কন্টিনিউ ক্লিক করছি। ওয়েল অ্যাজ ইউ ক্যান সি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে কী ছিল বলেছে হা করার জন্য, চোখ ব্লিঙ্ক করার জন্য মানে টিপ টিপ করার জন্য এবং ডানে বামে তাকানোর জন্য। তো করার সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো ক্লোজ করে দিচ্ছি। তো আমরা কেওয়াইসি সাবমিট পর্যন্ত প্রতিটা বিষয় দেখেছি এবং কেওয়াইসি সাবমিট করার পরপরই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যদি এজের সাথে ফেসটা সামঞ্জস্য থাকে আর কি। এটা ফেলড হয় না, আমি প্র্যাকটিক্যালি করেছি এটা। এখন এটা কমপ্লিট করার পরেই আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করতে হবে। আর সেটার জন্য
আপনাকে এই ভিডিও দেখতে হবে। বাইন্যান্সের গুরুত্বপূর্ণ সব সেটিংস, এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি ভিডিও দেখে প্রতিটা সেটিংস অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, আদারওয়াইজ দেখা যাবে আপনার অ্যাকাউন্ট হারাতে পারে, হ্যাক হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, বা আপনি লেনদেন করতে পারবেন না। সো ভিডিও দেখে বাকি বিষয়গুলো আপনি ঠিকঠাক করে নেবেন। আমি বাকি বিষয়গুলো এখানে আলোচনা করে ভিডিও লেন্দি করবো না, বিকজ অলরেডি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে। আর কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করতে হবে এই ভিডিওতে। এটা মূলত আমার মেইন চ্যানেল, এখানে আপনি আমার সবচেয়ে বেশি ভিডিও পেয়ে যাবেন। অলমোস্ট 200K সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখানে একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে নর্মালি বাইন্যান্স কখনই কোনো একটা প্রবলেম হলে ডকুমেন্টের পিকচার চায় না। নর্মালি বলে ফেস ভেরিফাই করার জন্য ফেস ভেরিফাইয়ের মাধ্যমে অ্যাকাউন্টটা সলভ করে দেওয়া হয়। বাট যদি আপনি এমন কোনো মেজর প্রবলেমে পড়ে যান, বড় অ্যামাউন্ট রেখেছেন, বড় অ্যামাউন্ট হোল্ড করেছেন, সেটা উইথড্র করতে পারছেন না, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করতেও হতে পারে। তাই যারা এইভাবে কেওয়াইসি করবেন, জাস্ট আপনার ফেস দিয়ে অ্যাকাউন্ট করবেন, তারা ভুলেও বড় কোনো ফান্ড এখানে রাখতে যাবেন না। পার্টির ওখানে ইয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন, সে ডিপোজিট করেন, সে $400-500 হোক, নো প্রবলেম, ডিপোজিট করে কাজটা করে উইথড্র করে ফেলেন। এই অ্যাকাউন্টে কখনো $20 রাখতে যাবেন না। যদি কখনো ইস্যু চলে আসে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, যখন আপনি আপনার আইডি কার্ড পেয়ে যাবেন, তখন কিন্তু চাইলেও আপনার রিয়েল ডকুমেন্টগুলো এখানে সাবমিট করে কেওয়াইসি করতে পারবেন না, বা কেওয়াইসি চেঞ্জের কোনো অপশন এখানে নেই এখন পর্যন্ত। একটা কাজ করা যায়, অ্যাকাউন্ট ডিলিট করা যায়। পার্মানেন্টলি ডিলিট করার পর 1 থেকে 1.5 মাস পরে নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার নতুন ডকুমেন্টগুলো দিয়ে কেওয়াইসি করতে পারেন। ডিলিট করে নতুনভাবে অ্যাকাউন্ট করতে হবে, এটা হচ্ছে একটা প্রসেস। এছাড়া সেকেন্ড কোনো প্রসেস কিন্তু নেই। সো বিষয়টা মাথায় রেখে তারপর এখন কাজ করতে যাবেন। আর যদি বড় অ্যামাউন্ট হোল্ড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই যাদের আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের ডকুমেন্টগুলো নিয়ে তারপর সেটা প্রপারলি সাবমিট করে তারপর আপনি অ্যাকাউন্ট কমপ্লিট করে দেন ওই অ্যাকাউন্টে ফান্ড রাখতে পারেন, নো প্রবলেম। কোনো ইস্যু হলে ওই ব্যক্তির ডকুমেন্ট সাবমিট করতে পারবেন বা ওই ব্যক্তির ফেস স্ক্যান করতে পারবেন। আবার এমন কোনো পার্সন চুজ করবেন না যে আপনার আশপাশে থাকে না, চাইলে আপনি ওকে দিয়ে কোনো প্রকার স্ক্যান করতে পারবেন না। এই ধরনের পার্সন হলে কিন্তু সমস্যা। নর্মালি ডিভাইস চেঞ্জের ক্ষেত্রে ফেস ভেরিফাই করতে হয়। সো আপনার আশপাশে যারা আছে, বাবা মা, ভাই বোন বা চাচা চাচি, ওদেরকে দিয়ে চেষ্টা করবেন অ্যাকাউন্ট করে ভেরিফাই করার জন্য। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।